त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्षीयमामृत। নমস্কার, শাস্ত্রীয় বার্তা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সামনে 26শে ফেব্রুয়ারি, 13ই ফাল্গুন, বুধবার, ত্রয়োদশী 9:42 শেষ হওয়ার পরে চতুর্দশী পাচ্ছে। আর এটা হচ্ছে শিব চতুর্দশী। আর এই দিন অর্থাৎ বুধবার আমরা এই চতুর্দশী শিব অর্থাৎ শিবরাত্রিটা পালন করব। পরের দিন থাকছে বৃহস্পতিবার দিবা 9টা 8:31 পর্যন্ত। শিবরাত্রির দিন আমরা কিভাবে এই ব্রতটা পালন করব তাই নিয়ে অনেকের মনে অনেক কিছু দ্বন্দ্ব থাকে। আজকে আমি তোমাদেরকে জানাবো যে তোমরা কিভাবে এই দ্বন্দ্ব থেকে দূর হয়ে কিভাবে এই পুজোটা করবে, ব্রতটা পালন করবে। শিবরাত্রির ব্রত কি সারা রাত ধরে জাগতে হবে, কিংবা কোন প্রহরে শিবের মাথায় কিভাবে কি জল ঢালতে হবে, বা কতক্ষণ উপবাস থাকতে হবে, তারপরে কিভাবে এই উপবাস ভঙ্গ করতে হবে, আজকে সব তোমাদের আমি জানাবো। আর শিবরাত্রিতে কি খাওয়া হয়, কিভাবে কি দান করায়, সমস্ত কিছুই আজকের আমি তোমাদেরকে জানাবো। শিবরাত্রির যে ব্রত করা হয় তার নিয়ম। শিবরাত্রির আগের দিন হবিষ্যান্ন খেতে হয়, বা কেউ হবিষ্যান্ন না খেলে তাকে অবশ্যই নিরামিষ আহার ভক্ষণ করতে হয়। আর বিছানায় শোয়া যায় না, নিচে মেঝেতে কোনো কিছু পেতে, যেমন আগেকার দিনে খড় কম্বল ইত্যাদি পেতে শুতে হতো, এখন ওরমভাবে না হলে কম্বল বিছিয়ে শুতে হয়, বিছানায় শুতে নেই। আচ্ছা, এবার কিভাবে আমরা এই শিবলিঙ্গটাকে পুজো করব। অনেকে পাথরের যদি শিব থাকে বাড়িতে, তারা তো সেইভাবে পুজো করতেই পারো সেই শিবকে। আর অ্যাকচুয়ালি নিয়ম আগেকার দিনে যেটা ছিল, গঙ্গা মাটি দিয়ে শিব মূর্তি লিঙ্গ নির্মাণ করে তার পুজো করা হতো 4 প্রহরে। তোমাদের যদি সেরকম পাথরের লিঙ্গ থাকে তাহলে তোমরা সেইভাবে পুজো করবে। আর নইলে 4 প্রহরে গঙ্গা মাটি দিয়ে 4টে লিঙ্গ শিবলিঙ্গ তৈরি করে সেই পুজো করা যেতে পারে। আমরা যে 4 প্রহরে কী শিবকে অভিষেক করাবো বা স্নান করাবো তোমাদের জানিয়ে দিচ্ছি। প্রথম প্রহরে শিবলিঙ্গকে স্নান করাতে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে স্নান করাতে হবে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, আর সব শেষে চতুর্থ প্রহরে দিতে হবে স্নান করাতে হবে মধু দিয়ে। ব্রতের এবার উপকরণ। শিবরাত্রির ব্রতের উপকরণে লাগে বেলপাতা, গঙ্গা মাটি অথবা শুদ্ধ মাটি, ফুল, গঙ্গা জল, কলা, দুধ, মধু, ঘি ইত্যাদি। ব্রতের মন্ত্র: সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানের শঙ্কর, প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই হচ্ছে কি ব্রতর মন্ত্র। এবারে ব্রতর যে ফল, আমরা যে শিবরাত্রি করব, এই শিবরাত্রি করার যে আমরা যে করছি সারা রাত ধরে জেগে শিবকে অন্তরের আন্তরিকতা দিয়ে, তাতে কি লাভ হবে তোমরা তাহলে শোনো যে ব্রতের ফলটা কী হয়। যজ্ঞের মধ্যে অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল শিব চতুর্দশী এই ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। শিবের প্রিয় খাবার। শিবের প্রিয় খাবারগুলির মধ্যে পড়ছে পিঠে পুলি, লাড্ডু, দই, চিনি দিয়ে দুধ, আর ফল, যে কোনো ফল, এগুলো হচ্ছে শিবের প্রিয় খাবার। তবে অনেকে গাঁজা, ভাং বা চরস, সিদ্ধি এগুলো দেয়, কিন্তু তোমাদেরকে বলে রাখি শিব এগুলো কোনো কিছুই পছন্দ করে না। কিন্তু কোথা থেকে যে মানুষ এইগুলো দেয় সেগুলো আমরা জানি না। যাও, যেগুলো বললাম ওইগুলো শিবের প্রিয় খাদ্য। এবার শিবের প্রিয় ফুল। শিবের প্রিয় ফুল হচ্ছে আকন্দ আর ধুতুরা। এবার উনি হচ্ছে কি আরও ভালোবাসেন, পদ্ম ফুল ভালোবাসেন, দূর্বা, বেলপাতা, কুমকুম ফুল, এগুলো দিলে
দেবাদিদেব মহাদেব খুব খুশি হন, অত্যন্ত প্রীত হন, প্রসন্ন হন। আর কিছু কিছু ফুল আছে যেগুলো শিবকে প্রদান করা একদম উচিত নয়, যেমন কুন্দ ফুল যাকে বলা হয় কুদ ফুল, জুথি, মল্লিকা, কেতকী, রক্তজবা, মালতী, শিউলি, বকুল জাতীয় ফুল শিব একদম পছন্দ করে না। এগুলো দিলে শিব অত্যন্ত অপ্রসন্ন হয়। আর বলি কোন কোন শিব পূজা নিষিদ্ধ, কোন শিবলিঙ্গকে আমরা পুজো করব না। প্রথমেই বলি সাদা শিবলিঙ্গ একদম পুজো করা যাবে না, নিষিদ্ধ। গৃহী যারা আছে বা গৃহিণীরা যারা আছে বা এমনি যারা আছে সংসারের মানুষ, তারা হচ্ছে কি সাদা শিবলিঙ্গ একদম বর্জন করতে হয় পুজো। এই বিগ্রহ পুজো করলে সংসার জীবনে নেমে আসে অশেষ দুর্গতি। এবং এই বিগ্রহগুলি, সাদা বিগ্রহগুলি বা এই লিঙ্গগুলি একমাত্র পুজো করে যারা সংসার ত্যাগ করেছেন সন্ন্যাসীরা, তাদের জন্য এই শিবলিঙ্গ প্রশস্ত। বন্ধুরা, আজকে শিব চতুর্দশীর সময় তোমাদের কিছু জানালাম। এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শাস্ত্রীয় বার্তা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর যদি আরও কিছু জানতে চাও কমেন্টে জানিও যে তোমরা কী বিষয়ের উপরে জানতে চাও, কী জানতে চাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।